পৃথিবীতে এত ভাষা কি করে যে ডাকি তোমার, এ হৃদয়ে এত স্মরণে কিভাবে তোমারই গান গাই। ও প্রভু প্রভু দয়াময়, ও প্রভু প্রভু দয়াময়। গভীর রাতের আধারে কেউ যদি ডাকে তোমারে, তখনই দাও যে সাড়া, হয়ে পাগল পাড়া। কাউকে নিরাশ করো না, এমনই রহম তোমার। ও প্রভু প্রভু দয়াময়, ও প্রভু প্রভু দয়াময়। বান্দাকে রোগ সারাতে হলে অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, কথা কি ঠিক? বান্দার মধ্যে বর্তমান সময়ে মুনাফিকের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে শিরকিয়াতের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে বিদআতের যে রোগ ঢুকেছে, বান্দার মধ্যে ইসলামী আন্দোলন আলেম ওলামার বিরোধিতার যে রোগ ঢুকেছে, এই রোগকে দূর করতে হলে বর্তমান সময়ে তাফসীর নামক অ্যান্টিবায়োটিকের কোনো বিকল্প নাই, কথা কি ঠিক? আর রোগটা কিভাবে ওয়াজ করবে এটা তো কমিটি ঠিক করে দিবে না, কে ঠিক করে দিবে? সে আল্লাহ নিজে ঠিক করে দিয়েছেন বক্তা কেমনে ওয়াজ করবে। ফাযাক্কির বিল কোরআন, আমার আল্লাহ বলেন বক্তা যদি ওয়াজ করতে হয় দুনিয়ার মানুষের বানানো কিতাব থেকে কইরো না, ওয়াজ যদি করতেই হয় বান্দা আমার নাযিলকৃত কোরআন দিয়া করবা। আয়াতের ব্যাখ্যা রেফারেন্স আল্লাহ নবী হাদিস দিয়েছেন, মান ক্বালা বিহি সাদাকা। মুসলমান এই পৃথিবীতে বর্তমান প্রায় 800 কোটি মানুষ বাস করে। কত কোটি? সবাই কি কথা বলতে জানে? যারা কথা বলতে জানেন আমার বেনাপুরের ভাষায় বলে বোবা। আপনারা কি বলেন? একই জেলা, একই তো হওয়ার কথা, আমরা কি বলি? বোবা। তবে এই সমাজে কিছু মানুষ আছে কথা বলতে জানে না, এটাই বোবা। আবার এই সমাজে কিছু মানুষ আছে যারা কথা বলতে জানে তারপরেও বোবা। ওরা যদি বোবা না, ওরা বোবা শয়তান। ইমামতি যাওয়ার ভয়ে হক কথা বলে না, দাওয়াত কমে যাওয়ার ভয়ে হক কথা বলে না, মসজিদের সভাপতি কি মনে করবে, সেক্রেটারি কি মনে করবে এটা চিন্তা করে হক কথা বলে না। রাসূলের ভাষায় এরা শুধু বোবা নয়, এরা বোবা শয়তান। কিভাবে আলেম হয়ে ইমাম সেজে মসজিদেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, আলেম হয়ে খুতবা দিয়ে মসজিদেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না বলি, চাকরি ভয় করো যদি ছেড়ে দাও ওই না বলি, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। এই 800 কোটি মানুষ যারা কথা বলে সবাই কি বাংলা ভাষায় কথা বলে নাকি? কেউ বাংলা, কেউ আরবি, কেউ ইংলিশ, কেউ চাইনিজ, কেউ মালয়, কেউ উর্দু, কেউ ফার্সি, কেউ হিন্দু। আল্লাহ হাবিব বলেন মান ক্বালা বিহি সাদাকা, যে দেশের যে ভাষার হোক না কেন এই সমাজের মধ্যে পৃথিবীর মধ্যে তারাই কেবল সত্য কথা বলে যারা আমার আল্লাহর কোরআন দিয়া কথা বলে। তাইলে কোরআনের কথা সত্য কথা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের মাহফিল সত্য মাহফিল, যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের দল সত্য দল, যদি কোরআনের কথা সত্য কথা হয় তাইলে কোরআনের নেতা সত্য নেতা, কোরআনের বাইরের যত দল যত নেতা সব হলো বাতিল আর মিথ্যা নেতা। আল্লাহ রাবি শুধু এখানেই শেষ করে না, আল্লাহ রাবি পরে বলছেন মান দাবা তুমি হোতায়া, বিশাল একটা কিস্সা বানাইছো যার কোনো দলিল নাই। কোন হুজুর কোন দিন আগুনের মধ্যে হেঁটে গেছে, জনগণ শুনা কয় সুবহানাল্লাহ, কিন্তু দলিল নাই দলিল নাই দলিল নাই। কে নাকি এক হুজুরতে 40 বছর নামাজ পড়ছে, জনগণ কয় সুবহানাল্লাহ।
শুনেন শুনেন, হেদায়েতের জন্য মিথ্যা কিচ্ছা কাহিনীতে শরীরে কম্পন সৃষ্টি করতে পারে, তোকে বানিয়ে আনতে পারে, কিন্তু মিথ্যা কিচ্ছা কাহিনী হেদায়েত দিতে পারে না। অথচ একটা কোরআনের আয়াত গোটা জাতির হেদায়েতের জন্য যথেষ্ট। আল্লাহ হাবিব বলেছেন, এই কোরআন দিয়ে যারা ডাকে ওই কোরআন দিয়েই তাদের হেদায়েত হয়। সেই কোরআন দিয়ে কথা বললে কষ্ট হবে, কষ্ট হবে, কষ্ট হবে। এ পাশের ভাইয়েরা বলেন কষ্ট হবে, কষ্ট হচ্ছে মনে হয়। একটু হাত সবাই সবাই চাকরির পরে চাকরির পরে দেন, হাত সবাই তুলে রাখেন। আরে হয়নি তো, একটু যুবক মানাবেন, দুই হাত তুমি সোজা করে রেডি রেডি রেডি। টুকটুকি লাগতেছে নাকি? আর হাত মারাবেন, মারেন মারেন মারেন। আপনার তুলতে হবে, বক্তা যে আপনারা তুলে রাখেন। রেডি? একটু ঘুম ভাবটা কেটে নেই, কি বলেন? রেডি? কোরআনের আলো আলমুলামা যেখানে এরপরও ঘুম লাগছে না? কথা বলা যাবে নাকি? গলাকে আর ক্লিয়ার করে নেব নাকি? সব রেডি? এবার শুনেন, ঘুম লাগাই নিলাম। সব রেডি? রেডি? কথা বলবো কোন কিতাব থেকে? যেটা পড়েছি সূরা আলে ইমরান। বলেন কোন সূরা? সবাই বলেন কোন সূরা? আপনি মাইক আলাদা কথা বলবেন, ঠিক আছে? একটু আওয়াজ আজকে মুখস্থ করো, অশ্লীল পরীক্ষা আছে তো ইনশাআল্লাহ। শোনেন, সূরার নাম কি? এই সূরা হচ্ছে কোরআনুল কারীমের 3 নাম্বার সূরা। কয় নাম্বার? আয়াত নম্বর 110। যদি অর্ধেক পড়েছি 110। শোনা যাক আলোচনায় আজকে সূরার অর্থ, তারপরে আমরা ব্যাখ্যায় ঢুকবো ইনশাআল্লাহ। সহজে কি চলে যাচ্ছে? তাহলে কি এটা শেয়ার দিতে পারবো না? হ্যাঁ, আপনি পিছনে থাকাই লাগবে, যাওয়ার রাস্তা লাইন কি বলেন? বক্তাদের কষ্ট তো আমরা বুঝি ভাই, সার না দিলে তো হবে না। জি ইনশাআল্লাহ ভাই, তাহলে শুরু করা যাক। সবাই প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, তোমাদেরকে বের করা হয়েছে মানবতার কল্যাণ করবার জন্য। আর মানবতার কল্যাণ করবার জন্য তোমরা 3 দফা কর্মসূচি পালন করবা। প্রথম নাম্বার, তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা। 2 নাম্বার, তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজে বাধা দিবা। 3 নাম্বারে, তু'মিনুনা বিল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধের আন্দোলন করতে যায়। যদি ময়দানে কোনো বিপদে পড়ে যাও, এক আল্লাহর উপরে ঈমান এনে ময়দানে দাঁড়িয়ে থাকবা, বিজয় দান করে দিবে তোমার আল্লাহ। অর্থ হয়ে গেল। এবার ঢোকা যাক আলোচনার মধ্যে। আমার দিকে তাকান, হুজুর যাইতেছে আমার দিকে তাকান। চেহারা তো একেবারে খারাপ না হয়, কালো নয়। কি বলেন, একটু তাকান না, একটু পরে বুঝবেন। সময় দেন ইনশাআল্লাহ। যদিও আমি কেমন বলেছিলাম, আপনারা জিকর গাছা পাশাপাশি থানা, কি বলেন? যশোর আপনাদের তো জিকর গাছা, আমার সারসা, তার মানে কি বলা যায়? শুধু পাশাপাশি না, একেবারে তো লাগালাগি। ঠিক আছে কথা? তো আমরা সবাই মুসলিম ভাই, এখানে তো আর কোনো সমস্যা নাই। আর চলবে ইনশাআল্লাহ? চলুন। আমাদের সময় পুরাটাই এখানেই হবে। এবার মজা ঢুকেন, সহ্য করা যাবে তো কথা ইনশাআল্লাহ? একটু গায়ে লাগবে কিন্তু। আচ্ছা, শুরু করা। আল্লাহ বলছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই শ্রেষ্ঠ জাতি। আল্লাহু আকবার বলেন। তোমরাই শ্রেষ্ঠ জাতি। একটা না মেলা? বুঝবেন, কথা বুঝবেন। একটা না মেলা? মেলা। শ্রেষ্ঠ জাতি কয়টা? বহু বচন। বহু বচন। কয় বচন? 1 বছর মানে মেলা না একটা? মেলা বলো আমাদের এই বছরের ভাষা, বাইরের লোক হলো মেলা বলো না। বাইরের লোক মেলা বলতে মনে করে মনে হয় যে সেই পানি সালাতে মেলা হচ্ছে। শুনে, 1 বছর মানে কয়টা? আল্লাহ বলছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। এখানে শ্রেষ্ঠ জাতি বলতে আল্লাহ বলছেন কয়টা?
এই পৃথিবীতে 4,500-এর মতো জাতি আছে, ধর্ম আছে, বর্ণ আছে, বৈশিষ্ট্য আছে। আমার আল্লাহ বলছেন শ্রেষ্ঠ জাতি একটা। এখন যত জাতি আছে সবাই দাবি করতেছে আমরাই শ্রেষ্ঠ। কোনটা ভুল? হিন্দুরা বলে আমরা সঠিক, মুসলমানেরা ভুল। আমার এক বন্ধু ছিল হিন্দু, একসাথে কলেজে পড়েছি, আমি তো এমএম কলেজে পলিটিক্যাল সায়েন্সে ছিলাম। আমার সেই বন্ধু আমাকে বলতেছে তোদের ধর্ম বুঝলাম না, কি হয়েছে? বলছে হাঁসটাও বাংলা শামুক পায়, তোরা চিন্তা দিয়ে কি পাইস? আমি বললাম কি পাইলাম বোঝার জন্য তোরা আমার ধর্মে ঢোকা লাগবে। খুব ভালো করে বুঝেন। আবার আমরা হিন্দুদের কি বলি? সেই মারে মাটি দিয়ে বানাইলা, সেই মারে আবার পানিতে চুবাইলা। কথা বল না কেন? সবাই এক ধর্ম আর এক ধর্মকে ছোট করার চিন্তা করে, সবাই দাবি করে আমরা শ্রেষ্ঠ দাবি। কিন্তু দাবি করলে তো হবে না, দলিল থাকা লাগবে। আমার মতোই ছোটখাটো মানুষ আর কি, সমস্যা নেই। শুনেন, আমি দাবি করছি এই জমি আমার। আমি দাবি করছি এই জমি, পরিচালক সাহেব বলতেছেন এই জমি আমার, ওই হুজুরে বলে এই জমি আমার, আমার এই ভাই বলে এই জমি আমার। বিচার দিয়েছি শফিক ভাই কাছে, শফিক ভাই না, বললাম আমরা সবাই দাবি করতেছি জমি আমার। বলা তো কারণ কম আমার, বুঝলেন তো, সবাই বলে আমার। শফিক ভাই জ্ঞানী মানুষ এসে বলতেছে জ্ঞান নাম করে লাভ কি? জমিদার দলিলদার, কথা বুঝেন, কথা বুঝেন। জমিদার জমিদার দলিলদার সবাই দাবি করবে আমরা শ্রেষ্ঠ, কিন্তু কথার কোন বেল নাই কোরআনের দলিলদার দিকে, শ্রেষ্ঠত্বের ঘোষণা তার দিকে। খুব মন দিয়া বলেন, একটা তাফসীর গল্প নয়। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ আয়াতের তাফসীর করতে যেয়ে বলছেন আল্লাহ তাআলা কুনতুম খায়রা উম্মাহ, শ্রেষ্ঠ জাতি বলতে অন্য কোন জাতিকে বোঝান নাই। আল্লাহ এখানে একমাত্র সত্য ধর্ম ইসলাম ধর্মের মুসলমান জাতিকে বুঝিয়েছে। এবার প্রশ্ন আসতে পারে মুসলমানরা শ্রেষ্ঠ কেন? এই পৃথিবীতে মুসলমানের চাইতে জনসংখ্যা বেশি খ্রিস্টানদের, এই পৃথিবীতে আমাদের চাইতে ধর্মীয় অনুষ্ঠান বেশি হিন্দুদের, 12 মাসে 13 পুজো। খুব ভালো করে বুঝতেন, আমাদের চাইতে অস্ত্রে বেশি ইহুদিরা। সারা পৃথিবী ইন্টারনাল ভাবে যারা নিয়ন্ত্রণ করে তারা ইহুদিরা। আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে যারা ভূমিকা রাখে তারা ইহুদিরা। আবার সারা পৃথিবীতে যত জায়গায় মুসলমান মার খায়, রক্ত ঝরে, এর পিছনেও ভূমিকা আছে ইহুদির বাচ্চাদের। ইহুদিরা হলে জাতির চূড়ান্ত দুশমন, ইহুদিরা হলে এই জাতির বিস্ফোরা। ইহুদিরা দখল করেছে ফিলিস্তিন, বেড়াতে এসে করতেছে জমি আমার, আমার বাড়ি বেড়াতে এসে যেমন কেউ যদি দাবি করে জমি আমার, জীবন থাকতে মানি না। ফিলিস্তিন মুসলমানদের ইহুদিরা দাবি করলে কিয়ামত পর্যন্ত মানি না। জনসংখ্যায় বেশি, অস্ত্র বেশি, ওরা শ্রেষ্ঠ হলো না, আমরা শ্রেষ্ঠ হলাম কেন? ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন মুসলমানেরা শ্রেষ্ঠ জাতি হবার কারণ হলো 5টা। আমার কথা বুঝে থাকবে, বলেন কয়টা? আরো জোরে, জোর হলো না, জোরসে বলেন। 5টা। আমার কাছে তো ভোটে দাঁড়াই তো কি খুশি হইতো, 2 লাখ টাকা আমার দিত।